হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। আমি মৌসুমি বলছি। অনেক দিন পর তোমাদের সামনে আবার রান্নার রেসিপি নিয়ে এসেছি। যদিও রান্নার রেসিপি খুব একটা দেওয়া হচ্ছিল না, কারণ আমরা শীতকালে শীতকাল মানে একটু বাইরে ঘোরাঘুরি, একটুখানি খাওয়া দাওয়া এইসবই চলতে থাকে। সেই জন্য ঠিকঠাক করে রান্নার রেসিপিগুলো কি করা হচ্ছিল না। তো এখন তো দেখো একটু ঠান্ডা কমেছে, এরপর তো একটুখানি রান্নাবান্না ঘরে করতে হবে। কারণ আমাদের এই কলকাতার প্যাচপ্যাচা গরমে সত্যি কিন্তু বাইরে ঘোরাঘুরি করতে একটুও ভালো লাগে না। যাই হোক, আমি পালং পনির রান্না করছি। আমার ছেলে বলল, মা পালং শাক চলে যাবে, তো তুমি একদিন পালং পনির আমাকে রান্না করে দাও। আমি পালং পনিরটা প্রায় রান্না করি আমার ছেলের জন্য। ছেলে ভীষণ পছন্দ করে খেতে। যাই হোক, পালং শাকটাকে আমি আগে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর পনিরগুলোকে একটু হালকা করে ভেজে তুলে রেখেছি। ওর মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এরপর পেঁয়াজ টমেটো একটু আদা রসুনের বাটা দিয়ে একটু ভালো করে, খুব যে লাল লাল করে কষিয়েছি সেটা না। তারপর পালং শাক বাটাটা দেখলেই তো এর মধ্যেই দিয়ে দিলাম। আর মিক্সির মধ্যে একটু লেগেছিল, ওইটা জল দিয়ে দিলাম, কারণ মশলাটাও তো একটু সেদ্ধ হবে, তাই একটু জলের প্রয়োজন আছে। তো জল দিলাম, এরপর একটু নুন দিলাম আর একটু ঘি দিলাম। ঘিটার সাথে সাথেই দেবে, কারণ বেশি ঘিয়ের গন্ধ হলে ভালো লাগে না। এরপর একটু দেখো গরম মশলাও দিয়ে দিচ্ছি আর একটুখানি চানা মশলাও দিয়ে দিচ্ছি। আমি রান্নার রেসিপি আগে অনেক দিতাম, অনেকে পছন্দ করতো আমার এই রান্নার রেসিপিগুলো। তার তাদের জন্য অনেক কিছু আমি রেসিপিও বানিয়ে পোস্ট করেছিলাম, কিন্তু এই কিছুদিন শীতের জন্য সত্যি রান্নার রেসিপি আমার দেওয়া হয়নি। যাই হোক, এবার দেখো মোটামুটি আমার পালং পনির রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটুখানি কসৌরি মেথি দেবো, কারণ কসৌরি মেথি দিলে ভীষণ একটু গন্ধ বেরোয়। আর একটু চানা মশলা দিয়েছি, খুব ভালো দেখবে একটা ফ্লেভার আসে চানা মশলাটা দিলে। আর একটু কসৌরি মেথি দিলাম। আরেকটা যে জিনিসটা না দিলে হয় না নিরামিষ তরকারিতে, সেটা দিতেই লাগে। তো অনেকে দেয় না, তাদের সুগার এসের জন্য দেয় না, কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। এই পালং শাক বলো, যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা যারা চিনি খাও না তারা একটুখানি গুড় দিতে পারো। যাই হোক, যেটা যাদের পছন্দ। দেখো মোটামুটি আমার পালং পনির রেডি হয়ে গেছে। তো বন্ধুরা বলো, আমার পালং পনিরটা কীরকম দেখতে হয়েছে যদি বলো তো বলবে কিন্তু কমেন্টে কেমন হয়েছে। তোমরা কিভাবে পালং পনির করো সেটাও অবশ্য আমাকে জানাবে। দেখো মোটামুটি পালং পনিরটা রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর। যাই হোক, পালং পনির করেছি আজকে ব্রেকফাস্টে, রুটি করেছি আর টমেটো শসা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, কারণ ছেলে খাবে, ও খেয়ে বেরোবে। আর ওকে এটাই আজকে টিফিনে দিয়ে দেবো, কারণ ও বলেছে, মা আমি খেয়েও যাব নিয়েও যাব। এতটাই ভালোবাসে ছেলে পালং পনির খেতে। তো তোমাদের বলো কীরকম লাগছে আমার এই রান্নার রেসিপিটা। যদি আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ দেখো একটু কমেন্ট পেলে ভালোই লাগে, সবারই ভালো লাগে। যারা আমরা এখানে ফেসবুকে এইসব কাজগুলো করি তাদের প্রত্যেকেই ভালো লাগে যদি একটু কমেন্ট লাইক শেয়ার হয়। জিনিসটা যদি ভালো লাগে অবশ্যই কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে দিনগুলো কাটিও আর খুব এনজয় করো। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। টাটা।